बिस्मिल्लाहिर रहमानिर रहीम। बाबु मा यक़ूलुर रजुलु इज़ा दख़लाल क़लाअ। এই ৩ নম্বর বাব থেকে ইস্তেনজার আরেকটা আদব বয়ান করতেছেন। যখন কোনো ব্যক্তি বাইতুল খালায় প্রবেশ করবে তখন কোন দোয়া পড়বে এবং দোয়া পরে প্রবেশ করায় ইস্তেনজার একটি আদব। যদি আবার এখানে শিরোনাম দিছে মা ইয়াকুলুর রাজুলু ইজা দাখালাল খালাআ, বাস্তবে হবে হচ্ছে যে খালা বাইতুল খালায় প্রবেশ করার পরে কোনো দোয়া নয়, দোয়া তো বাইতুল খালাতে প্রবেশের আগেই পড়বে। সেজন্য এখানে হবে ইজা আরাদা আইয়াদখালাল খালাআ, অর্থাৎ যখন বাইতুল খালায় প্রবেশের ইচ্ছা করে। এরকম ভাবে শিরোনাম দিচ্ছেন সহিহ ইবনে হিব্বান এবং আস-সুনান লিল বাইহাকি, ওই সমস্ত জায়গাতে শিরোনামটা নিয়ে আসছেন এইভাবে, বাবু মা ইয়াকুলুর রাজুলু ইজা আরাদা ইয়াদখালাল খালাআ, অর্থাৎ যখন বাইতুল খালায় প্রবেশের ইচ্ছা করে। সেজন্য যেমন কোরআনে আসছে ইজা কুমতুম মিলাস সালাতি, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে ফাগসিলু ওজুহাকুম, তখন চেহারা ধৌত করবে। নামাজে দাঁড়ানোর পরে কি উযু করবে? তাহলে এটার উদ্দেশ্য কি? ইজা আরাদতুমুল কিয়ামা ইলা সালাত, নামাজের দিকে দাঁড়ানোর যখন ইচ্ছা করবে তখন তোমরা ওযু করবে, মুখমণ্ডল ধৌত করবে, ইত্যাদি ইত্যাদি। ঠিক তেমনি ভাবে এখানেও যখন বাইতুল খালায় প্রবেশের ইচ্ছা করবে তখন তোমরা যা বলবে বা যে দোয়া পড়বে। হাদিসটা পড়ো। قال حدثنا مصدق بن قال حدثنا عمار بن زيد وعن عبد الوارث عن عبد العزيز عن انس بن مالك قال كان رسول الله صلى الله عليه وسلم عن انس بن مالك رضي الله تعالى عنه وعنهم قال انس بن مالك رضي الله عنه وعنهم قال اذا دخل الصلاه قال عن النبي قال اللهم اني اعوذ بك وقال عن عبد الوارث قال اعوذ بالله من الخبث والخبائث। বাস এই সনদের মধ্যে বলছেন মুসাদ্দাদ ইবনে মুসারহাদিন, ওনার উস্তাদ দুইজন, একজন হচ্ছে হাম্মাদ ইবনে যায়দিন আর একজন হচ্ছে আব্দুল ওয়ারিস। তাহলে মুসান্নিফের উস্তাদের উস্তাদ এখানে দুইজন আসছে। আবার অন্যদিকে যদি বলা হয় এই দুইজন কার ছাত্র? আন আব্দুল আজিজ, তাহলে আব্দুল আজিজ ওনার ছাত্র দুইজন, একজন হচ্ছে হাম্মাদ ইবনে যায়েদ আর একজন হচ্ছে আব্দুল ওয়ারিস। দুটোভাবেই বলা যায়। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم اذا دخل الخلاء, আল্লাহ রাসূল যখন বাইতুল খালায় প্রবেশ করতেন মানে ইজা আরাদা ইয়াদখালাল খালা, প্রবেশ করার ইচ্ছা করতেন। ক্বালা আই ক্বালা আন হাম্মাদ, মুসাদ্দাদ ইবনে মুসারহাদ, ওনার যে উস্তাদ দুইজন ছিল হাম্মাদ ইবনে যায়েদ, আব্দুল ওয়ারিস। বলতেছে হাম্মাদ ওনার থেকে বর্ণিত riwayate আছে قال اللهم اني اعوذ بك, আর দ্বিতীয় আরেকজন উস্তাদ ছিল وقال عن আব্দুল ওয়ারিস, আব্দুল ওয়ারিস আর একজন উস্তাদ ছিলেন قال اعوذ بالله, ওনার বর্ণিত riwayate আছে কি আউযু বিল্লাহ। এরপরে মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস অথবা আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দুই ভাবে দুইজন উস্তাদ থেকে বর্ণিত আছে। তাহলে এই riwayatর মধ্যে আমরা মুসাদ্দাদ ইবনে মুসারহাদের দুইজন উস্তাদ হাম্মাদ ইবনে যায়েদ থেকে এক ধরনের riwayat আছে। ওনাদের riwayatের ইখতিলাফ শুধু শুরুর অংশে। হাম্মাদ ইবনে যায়েদের বর্ণিত riwayate আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আর আব্দুল ওয়ারিসের বর্ণিত riwayate আছে আউযু বিল্লাহি। এই দুইজনের বর্ণিত riwayate দুই শব্দ আছে। তাহলে এখানে এরপরে বলছে মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নী আউযু বিকা, আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি, মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খুবুস এবং খাবাইস কাকে বলে? খুবুস এই শব্দটা
হচ্ছে খাবিসুনের বহু বচন। আর খাবিস বলা হয় যুকরানুশ শায়াতিন, মুজাক্কার বা পুরুষ শয়তান গুলাকে খুবুস বলা হয়। আর খাবাইস হচ্ছে খাবিসাতুনের বহু বচন, আই উনাসুশ শায়াতিন, এই সমস্ত মহিলা শয়তান আছে তাদেরকে খাবাইস বলা হয়। অর্থাৎ টয়লেটে প্রবেশের পূর্বেই আমি আল্লাহর কাছে এই সমস্ত পুরুষ শয়তান এবং নারী শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহর কাছে পানা যাচ্ছে। টয়লেটে প্রবেশের সময় এই দোয়া পরে আল্লাহর কাছে কেন পানা যাইতে হয়? আসলে টয়লেট বাথরুম এমন একটা জায়গা যে জায়গায় শয়তানদের বসবাস বেশি এবং খারাপ জিন্নাতদের বসবাস টয়লেটের মধ্যে বেশি থাকে, কারণ ওইখানে গিয়ে তো আর কোনো দোয়া দুরূদ পড়তে পারে না। নাপাক এবং দুর্গন্ধের জায়গা, ওই সমস্ত জায়গাতে তারা বেশি থাকে এবং বনি আদমকে তারা ওই জায়গায় কষ্ট দেওয়ার চেষ্টা করে এবং কষ্ট দেয়। হাদিসে আসছে, অন্য এক হাদিসে, যখন নাকি কোনো বান্দা এই দোয়া পড়ে বাথরুমের মধ্যে প্রবেশ করে, ইন্না সাতরা বাইনা শাইতানি ওয়া আওরাতি বনি আদম হাযা দুআ, এই দোয়া পড়ে যখন প্রবেশ করে তখন শয়তান এবং বনি আদমের মাঝে ওই দোয়াটা পর্দা হয়ে যায়। ফলে সে আর বনি আদমের লজ্জাস্থান দেখে সে কোনো ধরনের অনিষ্টতা পৌঁছাতে পারে না এবং খেলা তামাশা করতে পারে। তাহলে এই রাওয়ায়াতের মধ্যে আমরা স্মরণ রাখবো যে আব্দুল আজিজ ওনার ছাত্র দুইজন, হাম্মাদ ইবনে যায়েদ আর দ্বিতীয় জন ছিল আব্দুল ওয়ারিস। আর পরবর্তী রাওয়ায়াত পড়ো। বিহাদাল হাদিস, এই যে এই রাওয়ায়াতের মধ্যে দেখো আন শুবাতা আন আব্দুল আজিজ, এখানে আব্দুল আজিজের আরেকজন ছাত্রের নাম কি? শুবাহ। তাহলে পূর্বে গেছিল আব্দুল আজিজ, ওনার ছাত্র দুইজন, হাম্মাদ, আরেকজন ছিল আব্দুল ওয়ারিস। আর এখানে আসছে আরেকজন শুবাহ। এই শুবাহ উনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বয়ান করেন। এই শুবাহ থেকে দুই ধরনের রাওয়ায়াত পাওয়া যায়। ক্বাল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, এই রাওয়ায়াতটা ছিল হাম্মাদের। ওয়া ক্বালা শুবাহ উনি আবার বলেন ওয়াকালা মাররাতান, আবার কখনো শুবাহর উস্তাদ ক্বালা এর ফাইল হচ্ছে ওনার উস্তাদ আব্দুল আজিজ। ওয়াকালা মাররাতান, আবার অন্য সময় বলছেন আউযু বিল্লাহি। তাহলে আমরা এইখানে দ্বারা বুঝতে পারি শুবাহ ওনার উস্তাদ আব্দুল আজিজ থেকে কখনো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা বলছেন, আবার কখনো শুধু আউযু বিল্লাহ বর্ণনা করছেন। তাহলে বোঝা যায় পূর্বে যে আব্দুল ওয়ারিস এবং হাম্মাদ এই দুইজন থেকে ইখতিলাফ পাওয়া গেছিল, এই ইখতিলাফটা মূলত উস্তাদের কাছ থেকে ছিল। কারণ শুবাহর বর্ণিত রাওয়ায়াত এই কথা প্রমাণ বহন করে যে ওনার উস্তাদ আব্দুল আজিজ কখনো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা বলছেন, আবার কখনো শুধু আউযু বিল্লাহ বলছেন। তাহলে ওনার উস্তাদের কাছ থেকে দুই ধরনের রাওয়ায়াত পাওয়া গেছে বিদায় হাম্মাদ ইবনে যায়েদ উনি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আর আব্দুল ওয়ারিস উনি আউযু বিল্লাহ এইভাবে বর্ণনা করছেন। ওয়াকালা ওয়াহাইবুন আন আব্দুল আজিজ, 4 নম্বর ছাত্র আব্দুল আজিজের 4 নম্বর ছাত্র ওয়াহাইব ইবনে খালিদ আল বাহিলি, উনি বয়ান করছেন ফাল ইয়াতাআওয়াজ বিল্লাহ, সেজন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন। তাহলে উনার বর্ণিত রাওয়ায়াত 4 নম্বর যে ছাত্র, এখানে কিন্তু ফাল ইয়াতাআওয়াজ বিল্লাহ এই রাওয়ায়াত দ্বারাও বোঝা যায় আল্লাহুম্মা ইন্নী আউযু বিল্লাহ বললে হয় তাআউযু হয়, আবার আউযু বিল্লাহ বললে তো তাআউযের উপর আমল হয়। তবে পার্থক্য হচ্ছে কি, এই 4 নম্বর ছাত্র ওয়াহাইব ওনার বর্ণিত রাওয়ায়াত এটা প্রমাণ বহন করে যে এই রাওয়ায়াতটা এটা ফি'লি নয় বরং তো কওলি। কেন? এখানে বলছেন ফাল ইয়াতাআওয়াজ বিল্লাহ, যে টয়লেটে প্রবেশের ইচ্ছা করে সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা করে। আর পূর্বের রাওয়ায়াত দ্বারা বোঝা যায় যে তিনজন ছাত্র, হাম্মাদ, 2 নম্বর ছিল আব্দুল ওয়ারিস, 3 নম্বর ছিল শুবাহ, এই 3 জনের বর্ণিত রাওয়ায়াত দ্বারা বোঝা যায় হাদিসটা ছিল ফি'লি। এতটুকুই পার্থক্য।
এখানে আরেকটা বিষয়, ওয়াকালা ওয়াহাইবুন আন আব্দুল আজিজ, ওয়াহাইবুন উনার আগে কিন্তু আর কোন সনদ এখানে বর্ণিত নাই। ইতিপূর্বে যে তিনজন ছাত্র গেছে একবারে শুরু থেকে নিয়ে কি আছে সনদ পাওয়া যায়, কিন্তু এখানে শুধু ওয়াকালা ওয়াহাইবুন আন আব্দুল আজিজ। তো মুসান্নিফের উস্তাদ তো সরাসরি ওয়াহাইব না, মাঝখানে আরো কি আছেন, ওয়াসিতা আছেন, ওনারা তো এখানে উল্লেখ নেই। সেজন্য বজলুল মাসুদে আল্লামা খলিল আহমদ সাহারানপুর রহমতুল্লাহ আলাইহি লেখেন যে হাদাল্লাযী যাকারাহু ইম্মা ইয়াকুনা মারবিয়ান বিসনাদে সাবিক, সম্ভাবনা আছে এখানে সংক্ষিপ্তভাবে বলছেন যে এইটাও তার পূর্বের সনদেই বর্ণিত, তাহলে তো হাদিসটা মারফু হয়ে যাবে। আবার ওয়াহতামিলু আন ইয়াকুনা যাকারাহু তাআলিকান, এমন হইতে পারে এই হাদিসটা তাআলিকানি বয়ান করছেন, মানে তার শুরুর কোনো সনদ নাই। তাআলিক, হাদিসে তাআলিক কাকে বলে? ওয়াল হাদিসুল্লাযী সাকাতা রাবিন ওয়াহিদিন আও আকসারা মিন ইবতিদাই সনদ, সনদের শুরু থেকে একজন বা একাধিক রাবি সাকাত হয়ে যাওয়া, এটাকে বলে কি তাআলিক। তো হতে পারে শুরু থেকে কয়েকজন তাআলিকানি কি করছেন, হাদিসটা বয়ান করছেন। এই যেখানে খলা শব্দ আসছে, অনেক সময় এই ইমতিহানের মধ্যে দেয়া দেয় যে তারজিম কি করে তরজমা করে হাদিস উল্লেখ করে শেষে দেয়া দেয় যে খলা শব্দের ব্যাখ্যা করে বা খলা শব্দের লুগাত কি, এর অর্থ কি। আসলে খলা শব্দের অর্থ এটার দুইটা অর্থের উপর হয়। এক নম্বর হচ্ছে আল মাকানুল্লাযী লাইসা বিআহাদুন, যেই জায়গায় কেউ নাই, খালি জায়গা, সেখানে বলে খলা। আর এখানে যেটা উদ্দেশ্য আল মাকান আল মুইদ্দু লিকাযাইল হাজা, ওই জায়গা যেই জায়গাকে পেশাব পায়খানার জন্য প্রস্তুত করা হয়েছে, যেমন এখানে খলা দ্বারা আমরা এটাই উদ্দেশ্য নিয়েছি। وبه قال حدثنا عمرو بن مرزوق قال اخبرنا شعبة عن قتادة عن النضر بن انس عن زيد بن ارقم رضي الله تعالى عنه وعنهم عن رسول الله صلى الله عليه وسلم قال ان هذه الحشوش محتضرة, নিশ্চয় এই টয়লেট মুহতাদারাতুন, এই যে এখানে পূর্বে যে আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এই দোয়া পরে টয়লেটে প্রবেশ করা, তার কারণ এই ৪র্থ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করছেন। ৩য় নম্বর হাদিসে যে ইন্না হাযিল হুসুসা, নিশ্চয় এই সমস্ত টয়লেট গুলা মুহতাযারাতুন, শয়তান উপস্থিত হওয়ার জায়গা। ফাইজা আতা আহাদুকুমাল খলা, অর্থাৎ তোমাদের মধ্যে কেহ যখন বাইতুল খলায় আসে ফালইয়াকুল আউযু বিল্লাহি মিনাল খুবসি ওয়াল খাবাইস, তখন সে যেন এই দোয়া করে। এখানে একটা শব্দ আসছে হুসুস, হুসুস এই শব্দটা হুসুন থেকে, এই হুসুন বলা হয় এই নিচে দেওয়া আছে আল কানিফ টয়লেট, কিন্তু মূলত হুসুন বলা হয় জামাতুন নাখলিল কাসিফা, তোমার ঘন খেজুর গাছের বাগান, যেই জায়গাতে ঘন খেজুর গাছ হয় ওই ঘন খেজুর গাছের বাগানকে হুসুন বলা হয়। তো যেহেতু কানু ইয়াকুযুনা হাওয়াইজাহুম ইলাইহা ক্বাবলা আন তাফতাফিদাল কানিফ ফিল বুয়ুত, মানুষ ঘরের সাথে টয়লেট নির্মাণের আগে তারা তাদের কাজায়ে হাজত, পেশাব পায়খানা সারত ওই খেজুর গাছের এই যে বাগান বা খেজুর গাছের এই যেখানে খেজুর গাছ ছিল সেখানে গিয়ে কি করতেন, কাজায়ে হাজত সারতেন। কিন্তু যখন নাকি টয়লেট হয়ে গেছে তখন তো আর সেখানে দেওয়ার প্রয়োজন নেই, সেজন্য আসলে হুসুনকে কানিফ তথা পরবর্তীতে হুসুন শব্দটা ওই টয়লেট বা বাথরুমের অর্থে কি হয় ব্যবহার। মুহতাযারাতুন ay তাহদারহু শায়াতিন, যেখানে শয়তান কি হয় উপস্থিত হয়, শয়তান উপস্থিত হয়ে বনি আদমকে কষ্ট দেয়, সেখানে ফাসাদ সৃষ্টি করে এবং তাদের কাশফে আওরাত নিয়ে তারা খেলতামাশা করে, সেজন্য এই দোয়া পড়তে বলছেন। হ্যাঁ, কতগুলা শব্দ আসছে, এই খলা, তারপর হচ্ছে এই হুসুন, এরপরে গেছে তোমার কি বারাজ, এরপরে গেছে মাযহাব, এই সবগুলা শব্দ কিন্তু এই একটা জিনিসই বোঝানো হয়েছে, হয়তো তার শাব্দিক অর্থের মধ্যে ব্যবধান আছে, কিন্তু সবগুলা দ্বারা কি বোঝানো হয়েছে, টয়লেট বা বাথরুম বোঝানো হয়েছে। বাবু কারাহিয়াতি ইস্তিকবালিল কিবলাতি ইনদা কাযাইল হাজা, কাযায়ে হাজতের সময় বা পেশাব পায়খানা করার সময়
কিবলামুখী হয়ে পেশাব পায়খানা করা মাকরুহ। وبه قال حدثنا مسدد بن مسرهد قال حدثنا ابو معاويه عن الاعمش عن ابراهيم عن عبد الرحمن بن يزيد عن سلمان رضي الله تعالى عنه وعنهم قال قيل له سلمان ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলা হলো লাকাদ এই দুইটা ভাব এখানে পরস্পর আসবে, দুটোটা ভাবের আহাদিসের তরজমা এবং মাফহুমগুলো আমরা সুন্দরভাবে প্রথমে বুঝবো। এরপরে এখানে মশহুর একটা ইখতিলাফ আছে ইস্তিকবাল কিবলা এবং ইস্তিকবার কিবলার যে মাসআলা, অনেক বড় একটা ইখতিলাফি মাসলা, এবং ওই মাসাইলের দালাইলগুলা কিন্তু এই হাদিসের মধ্যে উল্লেখ আছে, বাবের হাদিসের মধ্যে উল্লেখ আছে। সেজন্য হাদিসগুলো আমরা প্রথমে ভালোভাবে ধরার চেষ্টা করব। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কিলা লাহু, ওনাকে বলা হলো লাকাদ আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাই। এই সাইল কারা? বাইনা সতরে আছে জাল কাইলুনা কুফারুল মদিনা, তো আনাম মদিনার কাফেররা তারা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কে তিরস্কার করে বলতেছিলেন, আচ্ছা লাকাদ আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাই, তোমাদের নবী তোমাদেরকে প্রত্যেকটা জিনিস শিক্ষা দেয়, হাত্তাল কিরাআহ, এমনকি টয়লেট কিভাবে করতে হবে, বাথরুম কিভাবে করতে হবে সেই কাজটাও তোমাদেরকে শিক্ষা দেয়। কিরাআহ বিকাসরিল খা, আল্লামা খাত্তাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন বিকাসরিল খা, যেটা এখানে উদ্দেশ্য, এর অর্থ হচ্ছে হাইআতুল কুউদ লিকাযাইল হাজাত, অর্থাৎ পেশাব পায়খানা করার জন্য বসার যে ধরন, কিভাবে বসতে হবে সেটাকে বলে কিরাআহ। এই কিরাআহ দ্বারা টয়লেটের উদ্দেশ্য। তাহলে বলতেছে ওই কুফারে মদিনা তারা তিরস্কার করে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছেন, তোমাদের নবী তোমাদেরকে সব জিনিস শিক্ষা দেয়, এমনকি কিভাবে টয়লেট করতে হবে সেটাও শিক্ষা দেয়। তিরস্কার হচ্ছে কেন? কারণ তারা বলতেছে নবী যিনি তো অনেক বড় হবেন, উনি বড় বড় বিষয় শিক্ষা দিবেন, এমন ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, এমন ছোট ছোট বিষয় নিয়ে অনেক কথা বলেন, এটা কি হয়? ওই যে যেমন কাফেররা মহান আল্লাহর কালাম নিয়ে ইশকাল করছিল, যে মহান আল্লাহর মতো এমন মহান বড় সত্তা, উনি মশা মাছি এরপরে এই আনকাবুত মাকড়সা এই সমস্ত ছোট ছোট বিষয় নিয়ে কথা বলেন, এটা কিভাবে আল্লাহর কালাম? তারাও তিরস্কার করতেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কে যখন এই প্রশ্ন করলেন, তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা উনি জবাব আলা উসলুবিল হাকিম, এর পদ্ধতিতে উনি সুন্দরভাবে উত্তর দিয়েছেন, ক্বালা আজাল ফাহা, আমাদের রাসূল আমাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো শিক্ষা দেন, এবং উনি ফখরের সাথে বলতেছেন লাকাদ নাহানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূল আমাদেরকে নিষেধ করেছেন আন নাস্তাকবিলাল কিবলাতা বিকাইতিন ওয়া বাউলিন, যে কিবলামুখী হয়ে পেশাব পায়খানা করা থেকে, ওয়া আল্লা নাস্তানজিয়া বিল ইয়ামিন, দ্বিতীয় নাম্বার ডান হাত দ্বারা ইস্তেনজা করতে, শৌচার কাজ ডান হাত দ্বারা করতে নিষেধ করেছেন। 3 নাম্বার ওয়া আল্লা ইস্তানজি আহাদুনা বিআকাল্লা মিন সালাসাতি আহজারিন, 3টা ডিলার কমে ইস্তেনজার মধ্যে ব্যবহার করতে নিষেধ করেছেন। 4 নাম্বার আও ইস্তানজিয়া বিরাজিবিন ওয়া আজমিন, হাড্ডি দ্বারা এবং গোবর দ্বারা ইস্তেনজা করতে নিষেধ করেছেন। 4টা জিনিস এখানে নির্দেশ দিয়েছেন। একটা হচ্ছে কিবলামুখী হয়ে পেশাব পায়খানা করতে নিষেধ করেছেন, দ্বিতীয় নাম্বার ডান হাত দ্বারা ইস্তেনজা করতে নিষেধ করছেন, তৃতীয় নাম্বার 3টা ডিলের কমে ব্যবহার করতে নিষেধ করছেন, চতুর্থ নাম্বার হচ্ছে গোবর এবং হাড্ডি দ্বারা ইস্তেনজা করতে নিষেধ করছেন। এখানে একটা বিষয়, এই যে আল্লাহ নাস্তানজিয়া, এখানে দেখো আল্লাহ নাস্তানজিয়া, এখানে যে লাটা আসছে, লাটা কিন্তু জায়েদা, নিচে দেওয়া আছে লা জাইদাতুন লাইসাত ফি বাযিন নুসা, অনেক নুসখার মধ্যে এই লা শব্দটা নাই। কেন? লা শব্দ যদি জায়েদা না বলা তাহলে অর্থ ঠিক হবে না। তো আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, কি করা থেকে নিষেধ করছেন? ডান হাত দ্বারা ইস্তেনজা করা থেকে, ওয়াল্লা ইস্তানজি আহাদুনা, এবং আমাদের মধ্যে কেউ 3টা ডিলার কমে ব্যবহার করা থেকে। তাহলে করা, এর থেকে নিষেধ করছেন, না করা থেকে নিষেধ করা মানে কাজটা করা। সেজন্য এখানে লাটা কি জায়েদা হবে। আর যদি বলা হয় যে লাটা না এখানে আসল, তাহলে ওয়াল্লা নাস্তানজিয়া শুরুতে আর একটা ফেল মাহজুব মানতে হবে, ওয়া আমারানা আল্লাহ নাস্তানজিয়া, এবং আমাদেরকে নির্দেশ দিবেন ইস্তেনজা না করার জন্য বিল ইয়ামিন, ডান হাত দ্বারা। বুঝাচ্ছেন এই কথা?
তাহলে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অহংকারের সাথে গর্বের সাথে উত্তরটা দিয়েছেন। উনি বুঝাইতেছেন যেটা তো আমাদের গর্বের বিষয়, আমাদের রাসূল আমাদেরকে যেমন বড় থেকে বড় সকল বিষয়ের সমাধান দেয়, ঠিক তেমনি ভাবে একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট বিষয়ের সমাধানও আমাদের রাসূল আমাদেরকে দেয়, আমাদের এই ইসলাম ধর্মের মধ্যে আছে। এটা তো গর্বের বিষয়। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীনের পরিপূর্ণতা, এটা তো আমার গর্বের বিষয়। গর্বের সাথে উত্তর দিচ্ছে। তাহলে এই হাদিসের মধ্যে মোট 4টা জিনিস থেকে কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। وبه قال حدثنا عبد الله بن محمد النفيلي قال حدثنا ابن المبارك عن محمد بن عجلان عن القعقاع بن حكيم عن ابي صالح عن ابي هريره رضي الله تعالى عنه وعنهم قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা লাকুম বিমানজালাতিল ওয়ালিদ, আমি তোমাদের জন্য পিতৃতুল্য। ওয়াল্লিমুকুম আই ওয়াল্লিমুকুম উমুরা দীনাকুম, আমি তোমাদেরকে তোমাদের দ্বীনের বিষয়ে শিক্ষা দেব। আল্লাহ রাসূল শুরুতেই ভূমিকা স্বরূপ এই কথাটা বলতেছেন। কেন? কারণ হচ্ছে এরপরে আল্লাহ রাসূল যেই বিষয়টা আসলে শিক্ষা দিবেন, এই বিষয়টা এমন ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বিষয় শিক্ষা দিবেন যে বিষয়গুলো সাধারণত সন্তানদেরকে তার বাবা ছোটবেলায় শিক্ষা দেন। সেজন্য রাসূল কি বলছেন? বিমানজালাতিল ওয়ালিদ বলছেন, সরাসরি ওয়ালিদ বলেন না। কারণ সরাসরি ওয়ালিদ বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো জন্মগত পিতা নয়। পুরুষের, তোমাদের মধ্যে কোনো পুরুষের কি নয়? জন্মগত পিতা নয়। কারণ যে সমস্ত এই রিজালের বাবা বাবা হওয়া থেকে এখানে নফি করা হয়েছে, নিষেধ করা হয়েছে। কারণ আল্লাহ রাসূলের তো মেয়ে সন্তান ছিল, আর যারা পুরুষ সন্তান হয়েছিল তারা ছোটবেলায় নাবালক অবস্থায় মারা গেছে, তাদেরকে তো আর পুরুষ বলা যায় না। পুরুষ তো বালক হওয়ার আগে আর হয় না। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, এই এই আয়াতের মধ্যে বলতেছেন যে রাসূল কি নয়? যে তোমাদের কারো পুরুষের পিতা নয়। সেজন্য আল্লাহ রাসূল বিমানজালাতিল ওয়ালিদ বলতেন, পিতৃতুল্য, সরাসরি পিতা বলেন। এখানে আরেকটা প্রশ্ন হয়, এগুলো ইমতিহানের মধ্যে চলে আসে। প্রশ্নটা হচ্ছে, যখন আয়াতে আল্লাহ তাআলা বলেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে যেখানে রাসূলের স্ত্রীগণ, বিবিগণ হচ্ছে আমাদের মাতা এবং রাসূল হচ্ছেন আমাদের পিতা। তো এখানে তো উম্মতের পিতা বলা হয়েছে রাসূলকে। এই আয়াতের মধ্যে পিতা সাব্যস্ত করা হয়েছে, আর এই আয়াতের মধ্যে মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিন মিন রিজালিকুম, এখানে পিতা হওয়া থেকে নিষেধ করা হয়েছে। তাআরুজ হয়ে গেল না? তার সমাধান হচ্ছে, সেজন্য অর্থটা করার সময় এমন ভাবে করছি অনেকটা তাআরুজের হল হয়ে গেছে। যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে কারো কোন পুরুষের পিতা হওয়া থেকে নিষেধ করছেন, সেখানে উদ্দেশ্য জন্মগত পিতা। রাসূল কারো কি নয়? কোন পুরুষের জন্মগত পিতা নয়। আর সেখানে যে বলা হয়েছে ওয়াজওয়াজু উম্মাহাতুহুম, এই আয়াতের অধীনে যে বাবা সাব্যস্ত করা হয়েছে, সেখানে উদ্দেশ্য হচ্ছে রূহানি পিতা। আর সকল উম্মতের নবীগণ তাদের কি হয়? রূহানি পিতা। তো এখন রাসূল বলতেছেন বিমানজালাতিল ওয়ালিদ ওয়াল্লিমুকুম ফাইজা আতা আহাদুকুমাল গায়তা, যখন তোমাদের মধ্যে কেউ টয়লেটের মধ্যে আসে, ওয়ালা ইস্তাকবালিল কিবলাতা ওয়ালা ইস্তাদবিরহা, সেজন্য কিবলামুখী হয়ে না বসে, আবার কিবলার দিকে পিঠ দিয়েও না বসে। ওয়ালা ইস্তাতিব বিয়ামিনি ওয়ালা ইস্তানজি বিয়ামিনি, এবং ডান হাত দ্বারা ইস্তিনজা না করে। ওয়া কানা ইয়ামুরু বিসালাসাতি আহজারিন, এবং 3টা ডিলার ব্যাপারে রাসূল নির্দেশ দিতেন। ওয়া ইয়ানহা আনিল রাউসি ওয়ার রিম্মাতি, এবং গোবর এবং নিচে দেওয়া আছে রিম্মা, এটা রমিমুন থেকে। আয়াল আজমুল বালি, পুরনো যে হাড্ডি, জীর্ণ শীর্ণ যে হাড্ডি, এই হাড়ের দ্বারা ইস্তেঞ্জা করতে নিষেধ করছেন, এবং গোবর দ্বারা। এখানেও কিন্তু 4টা বিষয় থেকে নিষেধ করা হয়েছে, পূর্বের হাদিসের মতোই। একটা কিবলামুখে পেশাব পায়খানা করা, 2 নম্বর ডান হাত দ্বারা ইস্তেঞ্জা করা, 3 নম্বর 3টা এই পেশাব ইস্তেঞ্জার সময় 3টা ডিলা ব্যবহার করা, 4 নম্বর হচ্ছে গোবর এবং হাড় দ্বারা ইস্তেঞ্জা করা থেকে নিষেধ করা হয়েছে। وبه قال حدثنا مسدد بن مسرهد قال حدثنا سفيان عن الزهري
আন আতা ইবনে ইয়াসিদ আন আবি আইয়ুব রিওয়ায়াতান। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এখানে বলা হয় রিওয়ায়াতান, এটা মুহাল্লান কি? রিওয়ায়াতান এগুলো পরীক্ষাতে আসে। এই কথাগুলো বলার উদ্দেশ্য গুরুত্ব সহকারে ধৈর্য। রিওয়ায়াতান এটা মুহাল্লান কি? মুহাল্লান এটা মানসুব, এখানে নসব হয়েছে কিসের ভিত্তিতে? এটা মফউলে মতলকের ভিত্তিতে। মূলত ছিল ইয়ারবি রিওয়ায়াতান। যেখানে রিওয়ায়াতান এই শব্দটা বাড়ানোর কি ফায়দা? বাড়ানোর ফায়দা হচ্ছে যে রিওয়ায়াতান এই শব্দ বাড়ানোর দ্বারা বোঝা গেছে যে হাদিসটা মারফু, আর রিওয়ায়াতান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি রিওয়ায়াতান শব্দটা না বলতেন বোঝা যেত হাদিসটা মওকুফ, রাসূল পর্যন্ত গিয়ে হাদিসটা শেষ হয় না, বরং সনদ শেষ হয় নাই, বরং আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত গিয়ে শেষ হয়ে গেছে। সেজন্য হাদিসটা যে মারফু তা বোঝানোর জন্য এখানে রিওয়ায়াতান শব্দটা কি করছেন? বাড়তি উল্লেখ করছেন। ক্বালা, রাসূল বলেন, ইজা আতাইতুমুল গায়তা, যখন তোমরা টয়লেটের মধ্যে আসো, ফালা তাস্তাকবিলুল কিবলাতা বিগায়াতিন ওয়ালা বাউলিন, পেশাব পায়খানার সময় তোমরা কিবলামুখী হয়ে বসবে না, তবে ওয়ালাকিন শাররিকু আও গাররিবু, তবে তোমরা পূর্ব এবং পশ্চিম দিক হয়ে বসো। তাহলে পেশাব পায়খানার সময় পূর্ব এবং পশ্চিম দিক হয়ে বসার কথা বলছেন। এটার কারণ কি? আমাদের জন্য তো পশ্চিম দিকে কি কিবলা। তাহলে কয়েক দ্বারা উদ্দেশ্য, এখানে আল্লাহ রাসূল কাদেরকে খেতাব করে বলতেছেন? এই খেতাবটা হচ্ছে আহলে মদিনা এবং ওয়ালিমান কানাত ক্বাবলাহু আলা যালিকা সিন, এবং এই কিবলা আহলে মদিনার মতো, মদিনাবাসীদের মতো যাদের কিবলা একদিকে, তাদেরকে আল্লাহ রাসূল বলতেছেন যে তোমরা পশ্চিম এবং পূর্ব দিক হয়ে কি করো? ইস্তেঞ্জা করো। কারণ হচ্ছে মদিনা হচ্ছে মক্কা থেকে উত্তর দিকে। তো যেহেতু মদিনা মক্কা থেকে উত্তর দিকে প্রায় 450 কিলোমিটার দূর উত্তর দিকে, তাহলে সেই হিসাবে মদিনাবাসী এবং মদিনাবাসীদের মতো যারা আছে তাদের কিবলা হবে কোন দিকে? দক্ষিণ দিকে হবে। যেহেতু মদিনা হচ্ছে কাবার বা মক্কার কি উত্তর দিকে, সেজন্য তাদের কিবলা হবে কোন দিকে? দক্ষিণ দিকে। যেমন আমরা কাবা মক্কা থেকে পূর্ব দিকে, সেজন্য আমাদের কিবলা কোন দিকে? পশ্চিম দিকে। সেজন্য তাদের জন্য বলা হয়েছে বলা তিন শাররিকু আও গাররিবু, তোমরা পূর্ব এবং পশ্চিম দিকে কি করো? ইস্তেঞ্জা করো। তো ফাকাদিমনা শাম, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা শাম তথা সিরিয়াতে আসলাম, আগমন করলাম। ফাওয়াজাদনা মারাহিদা, আমরা সেখানে এসে সেখানে টয়লেট গুলা পেলাম। কদ বুনিয়াত কিবলাল কিবলাতি, যে ওই টয়লেট গুলা নির্মাণ করা হয়েছে, ভিত্তি স্থাপন করা হয়েছে কিবলার দিকে। তাহলে মারাহিজা, মারাহিজ এটার তাহকিক হচ্ছে মিরহাজুনের জমা, আর মিরহাজ এর মূল মাদ্দা হচ্ছে রাহাবত, রিহদুন, এগুলা তাহকিক আছে। রিহদুন অর্থ গোসল, দৌত করা, সেজন্য মিরহাজুন, গোসলখানা কি বলে? মিরহাজ বলে। কিন্তু এখানে উদ্দেশ্য, মিরহাজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে শৌচাগার, যেখানে কি করা হয়? পেশাব পায়খানা করার পরে শৌচা হয়। এখানে যেহেতু দৌত করা হয়, সেজন্য কি মিরহাজকে ওই টয়লেটের তো ব্যবহার করা হয়। যেহেতু টয়লেটের মধ্যে কি হয়? পেশাব পায়খানা করার পরে সেখানে শৌচা হয়, সেজন্য এই শব্দ তার ক্ষেত্রে কি ব্যবহার করা হয়। তাহলে এই যে এই সেখানে যাওয়ার পরে, সিরিয়াতে যাওয়ার পরে যে দেখলেন কিবলার দিকে বাথরুম ভিত্তি স্থাপন করা হয়েছে, তার কারণ আসলে সেখানে তো ইহুদিরা বসবাস করত, বেশিরভাগ ইহুদি ছিল, কিছু কিছু মুসলমানও ছিল, যার আকসর যেহেতু ইহুদি ছিল, তারা ওই কিবলার দিকে কি করত? তারা টয়লেট নির্মাণ করত। তো ফাকুন্না নানহারিফু আনহা, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তখন আমরা কি করতাম? সেখানে টয়লেটের মধ্যে ঘুরে বসতাম, মানে এমন ভাবে বসতাম টয়লেটের মধ্যে যাতে করে কিনা হয় কিবলার দিকে না হয়। এই আনহার মারজা এটাও আছে, যে হার মারজা কোন দিকে ফিরছে। এই আনহার হার মারজা দুই দিকে ফিরতে পারে, একটা কিবলার দিকে, কিবলা আনিল কিবলা, তখন হবে কি? ওই টয়লেট গুলাতে বাথরুম সারতেন, তবে কিবলা থেকে ঘুরে বসতেন। আর একটা হতে পারে আনহার হার মারজা মারাহিজ, মিরহাজ তো দেখা যাইতেছে কি মুজাক্কার, আনহার মারজা তো কি মুআন্নাস। এখানে মারাহিজ যদি নেওয়া হয় তাহলে কোনো প্রশ্ন থাকবে না, কারণ যখন জমা না হয় কুল্লু জামাইন হুকমু মুআন্নাস, জমাগুলা কিসের হুকুমে? মুআন্নাসের হুকুমে। তাহলে আনহা
যদি হয় এখানে যদি মারাহিদ উদ্দেশ্য নেওয়া হয় তাহলে তখন উদ্দেশ্য হবে ফাকুন্না নানহারিফু আনিল মারাহিদ, তখন আমরা ওই টয়লেট গুলা থেকে ফিরে যাইতাম, মানে ওই টয়লেট গুলা তার বাথরুম ছাড়তাম না, কারণ ওই সমস্ত বাথরুম বা টয়লেট গুলা নির্মাণ করা হয়েছে কোন দিকে? কিবলার দিকে। ওয়ানাস্তাগফিরুল্লাহ, সাথে সাথে আল্লাহর কাছে আমরা কি চাইতাম? ক্ষমা চাইতাম। তো ক্ষমা চাওয়ার অর্থ একটা হইতে পারে ক্ষমা চাওয়ার ইল্লাত এই জন্য যে এদের মধ্য থেকে যে সমস্ত মুসলিম বাণী আছে, যারা লিবানিল মুসলিম, যারা মুসলমান হওয়া সত্ত্বেও ওই দিকে কেবলার দিকে এই টয়লেট নির্মাণ করছে, তাদের জন্য মাফ চাওয়া। এর থেকে বিশুদ্ধ মত থেকে আসলে নিজেরাই যখন ভুলে প্রথমে গিয়ে বৈশা যেত, এরপরে ঘুরতো, এই যে শুরুতে বৈশা যাওয়া ভুলে এরপরে ঘোরা, যদি অবাক কাজটা গুনাহের নয়, ভুলে হইলে তো আল্লাহর কাছ থেকে মাফ, তারপরও তাওয়াজ্জুন তারা কি করতো? আল্লাহর কাছে মাফ চাইতো। وبه قال حدثنا موسى بن اسماعيل قال حدثنا وهيب قال حدثنا عمرو بن يحيى عن ابي زيد عن معقل بن ابي معقل الاسدي رضي الله تعالى عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم ان نستقبل القبلتين ببول او غائط। আল্লাহ রাসূল আমাদেরকে দুই কিবলার দিকে হয়ে পেশাব পায়খানা করতে নিষেধ করেছেন। দুই কিবলা কি কি? কিবলাতাইনের মধ্যে কি? একটা হচ্ছে কাবা আর একটা বাইতুল মাকদিস। قال ابو داউদ ওয়া আবু যায়েদ হুয়া মাওলা বনি সালাবাতা, এই যে আবু দাউদ শরীফের সবথেকে আহম যে খুসুসিয়াত قال আবু দাউদ, আমরা আজকে একটা পাইলাম এখানে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি قال আবু দাউদ দ্বারা এখানে রাবি সম্পর্কে স্পষ্ট করতেছেন এবং একটা ওহাম দূর করতেছেন। ওই যে এখানে যে এই সনদের মধ্যে দেখো এই একজন রাবি আছে আবি যায়েদ আছে না, তাহলে قال আবু দাউদ এখানে আলোচনা শুরু হয়েছে। এই আবু যায়েদ এই যে রাবি বলতেছেন, এই আবু যায়েদ আরেকজন আবু যায়েদ আছে, যে আবু যায়েদ নাকি তোমার নবীজুত্তমরের হাদিস রিওয়ায়াত করছে। ওই নবীজুত্তমরের হাদিস যেই রাবি আবু যায়েদ বর্ণনা করছে, তার ব্যাপারে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়া রাজুলুন মাজহুলুন, উনি কি একজন, ওয়া আবু যায়েদুন ওয়া আবু যায়েদিন রাজুলুন মাজহুলুন, আবু যায়েদ এমন একজন ব্যক্তি যিনি মাজহুল। তো এখানে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ওই যে তিরমিজিওয়ালা যে বলছেন যে আবু যায়েদ রাজুলুন মাজহুলুন নবীজুত্তমরের হাদিসের মধ্যে ওই আবু যায়েদ নয়, বরং সেই আবু যায়েদ হচ্ছে কোন আবু যায়েদ? আবু যায়েদিন হুয়া মাওলা বনি সালাবা, বনি সালাবা, বনি সালাবার একজন আজাদকৃত গোলাম ছিল যার নাম ছিল আল ওয়ালিদ। ওই ওয়ালিদ ওই বনি সালাবার আজাদকৃত গোলাম যে আবু যায়েদ, যার নাম ছিল ওয়ালিদ, ওই আবু যায়েদ উদ্দেশ্য, ওই আবু যায়েদ উদ্দেশ্য নয় যে আবু যায়েদের বেলা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন? রাজুলুন মাজহুলুন, উনি উদ্দেশ্য নয়। وبه قال حدثنا محمد بن يحيى بن فارس قال حدثنا صفوان بن عيسى عن الحسن حسن بن ذكوان عن مروان الأصفري رضي الله تعالى عنه قال رأيت ابن عمر أناخ راحلته, আমি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি আনাফা রাহিলাতাহু, উনি ওনার উটকে বসাইছেন মুস্তাকবিলাল কিবলাতি, কিবলার দিকে, সুম্মা জালাসা, এরপরে বসতেন ইয়াবুলি ইলাইহা, কিবলার দিকে বসে কিবলার দিকে পেশাব করছেন। ফাকুলতু ইয়া আবা আব্দুর রহমান আলাইসা কদ নুহিয়া আন হাযা, তখন নবী বলেন, আমি বললাম, মারওয়ান বলেন, হে আবু আব্দুর রহমান, ওনার কুনিয়ত ছিল যে এর থেকে কি নিষেধ করা হয় না যে কিবলা মুখে পেশাব করা থেকে? ক্বালা বালা, তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, হ্যাঁ, ইন্নামা নুহিয়া আন যালিকা ফিল ফাদাই, নিশ্চয়ই ইহা নিষেধ করা হয়েছে খালি ময়দানে। ফাইজা কানা বাইনাকা ওয়া বাইনাল কিবলাতি শাইউন, যখন নাকি তোমার মাঝে আর কিবলার মাঝে কোনো জিনিস থাকবে, এমন জিনিস শেষ তুরুকা যা তোমাকে ডেকে ফেলবে, ফালা বাসা, তখন কি নাই, কোনো সমস্যা নাই। এই সমস্ত রিওয়ায়াত গুলা, এখানে শুধু রিওয়ায়াত গুলা বয়ান করতেছি, এই রিওয়ায়াত গুলার ব্যাপারে অনেকগুলা মাযহাব আছে এবং ওই মাযহাবের অধীন আমরা এই হাদিস গুলার উত্তর দেব ইনশাআল্লাহ যখন মাযহাব গুলা বয়ান করব। বাবুর রুখসাতি ফি যালিক, ওই ব্যাপারে রুখসাত। এই কিতাবের আরেকটা বৈশিষ্ট্য ছিল কি, মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি উনি যদি একই মাসালার ব্যাপারে তাআরুফ মুতাআরিফ আহাদিস থাকে, তাহলে উনি কি করেন, উভয় পক্ষের হাদিস গুলা দুইটা ভিন্ন ভিন্ন ভাবে
পার্শ্ববর্তী দুইটা বাম দিয়ে কি করে উল্লেখ করেন? এই যে প্রথমে কেবলামুখী হয়ে পেশাব পায়খানা করা মাকরুহ, এই বাবের অধীনে নিষিদ্ধ হাদিসগুলা নিয়ে আসছেন। এখন বাবুর রুখসাতি ফি যালিকা বলে যে কেবলামুখী হয়ে পেশাব পায়খানা করা যায়, এই সংক্রান্ত হাদিসগুলা নিয়ে আসতেছে। وبه قال حدثنا عبد الله بن مسلمة عن مالك عن يحيى بن سعيد عن محمد بن يحيى بن حبان عن عمه واسع بن حبان عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের থেকে বর্ণিত, লাকাদির তাকাইতু আলা যাহিরিল বাইত, মুসলিমের রাওয়ায়াত আছে কি আলা যাহরি বাইতি হাফসা, যে উনি ঘরের ছাদের উপর উঠছেন। উনি বলেন আমি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ছাদের উপর আরোহণ করছি। ফারাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা গাবিনাতাইন, আমি আল্লাহর রাসূলকে দুইটা ইটের উপর দেখলাম, মুস্তাকবিলা বাইতুল মাকদিসে, বাইতুল মাকদিসের দিকে ফিরা অবস্থায়, লিহাজাতি উনার ইস্তেনজা করার জন্য, হাজত করার জন্য। তাহলে এই riwayatর মাধ্যমে বোঝা যায় আল্লাহর রাসূল কি করছেন? কিবলামুখী হয়ে পেশাব পায়খানা করছেন। وبه قال حدثنا محمد بن بشار قال حدثنا وهب بن جرير قال حدثنا أبي قال سمعت محمد بن إسحاق يحدث عن أبان بن صالح عن مجاهد عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال نهى نبي الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল নিষেধ করেছেন আন নাস্তাকবিলাল কিবলাতি, আন নাস্তাকবিলাল কিবলাতা বিবাউলিন, পেশাব করার সময় কিবলামুখী হয়ে বসতে নিষেধ করেছেন। তবে ফারাইতু ক্বাবলা ইউকবাযা বিআমিন ইস্তাকবিলুহা, আমি আল্লাহ রাসূল ইন্তেকালের 1 বছর পূর্বে রাসূলকে দেখেছি উনি কিবলামুখী হয়ে পেশাব করতেন। এই বাবের অধীনে যে দুইটা হাদিস আসছে, এর দ্বারা বোঝা যায় কিবলামুখী হয়ে পেশাব পায়খানা করা যায়। এই যে সবগুলা হাদিস, এই দুই বাবের হাদিসের মাধ্যমে মোট 8টা মাযহাব এখান থেকে সাব্যস্ত হয় এবং প্রত্যেকটা মাযহাবের সপক্ষে দলিল আছে। এবং আমাদের কাছে যেটা রাজে তারজি হানাফি মাযহাব, তার বাইরে যে মাযহাবগুলো আছে সেগুলোর প্রত্যেকটা উত্তর আছে। এগুলো আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা করব।